ডিয়ার স্টুডেন্টস, এই প্যারাগ্রাফটি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। তবে পরীক্ষায় ক্লাইমেট চেঞ্জও আসতে পারে। সেক্ষেত্রে শুধু গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিবর্তে ক্লাইমেট চেঞ্জ লিখলেই হবে। ওকে, লেটস স্টার্ট। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। দেয়ার আর সাম কজেস, কিছু কারণ আছে, অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার। অ্যান্ড ইটস এফেক্টস, এবং এর প্রভাব আর ভেরি ডেঞ্জারাস, খুব বিপজ্জনক। ইট ইজ নোন দ্যাট, জানা যায় যে কার্বন গ্যাসেস আর দ্য মেইন ফ্যাক্টরস, কার্বন গ্যাস হল প্রধান কারণ। কজিং গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা ঘটানোর জন্য। দিস পয়জনাস গ্যাসেস, এই বিষাক্ত গ্যাস আর কনস্ট্যান্টলি বিং রিলিজড, প্রতিনিয়তই নির্গত হচ্ছে ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের বায়ুমণ্ডলে। বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পুরানো, ইজ দ্য মেইন রিজন, প্রধান কারণ, অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার। এভরিডে আ হিউজ কোয়ান্টিটি অফ কার্বন গ্যাসেস, প্রতিদিন বিপুল পরিমাণ কার্বন গ্যাস ইজ ইমিটেড, নির্গত হয়, টু দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, ফ্রম দ্য ইঞ্জিন ভেহিকলস, ইঞ্জিনযুক্ত যানবাহন থেকে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এটসেটেরা, কলকারখানা ইত্যাদি থেকে। ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। বাট দে আর বিং কাট ডাউন, কিন্তু বৃক্ষ কেটে ফেলা হচ্ছে। ইন লার্জ নাম্বার, ব্যাপক পরিমাণে। সো কার্বন গ্যাসেস আর বিং ইনক্রিজড, তাই কার্বন গ্যাস বৃদ্ধি পাচ্ছে ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। অ্যান্ড আওয়ার আর্থ ইজ গেটিং ওয়ার্মার, এবং আমাদের পৃথিবী উষ্ণতর হচ্ছে। অবভিয়াসলি গ্লোবাল ওয়ার্মিং ইজ আ গ্রেট থ্রেট, স্পষ্টতই বৈশ্বিক উষ্ণতা একটি বড় হুমকি, টু অল কাইন্ডস অফ লাইফস অন আর্থ, পৃথিবীতে সকল জীবের জন্য। ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার কারণে, দ্য আইস ইন দ্য পোলার রিজিয়নস, মেরু অঞ্চলের বরফ, ইজ মেল্টিং, গলে যাচ্ছে। ইফ দিস মেল্টিং প্রসেস কন্টিনিউস, যদি এই গলন প্রক্রিয়া চলতে থাকে, ফর আ লং টাইম, দীর্ঘ সময়, দ্য ওয়াটার লেভেল ইন দ্য ওশনস, সমুদ্রের পানির স্তর, উইল রাইজ হায়ার, আরও বেড়ে যাবে। কনসিকুয়েন্টলি, ফলে, দ্য কোস্টাল এরিয়াস অ্যান্ড ফার্মল্যান্ডস, উপকূলীয় অঞ্চল এবং কৃষি জমি, উইল গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাবে। ইট ইজ ফিয়ার্ড দ্যাট, ভয় করা হয় যে, দ্য লোয়ার সাউথার্ন পার্ট অব দ্য কান্ট্রি, দেশের
নিচু দক্ষিণ অংশ মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার, একদিন পানির নিচে চলে যেতে পারে। ডিউ টু সি লেভেল রাইজ, সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার কারণে। ক্লাইমেটোলজিস্টস প্রেডিক্ট দ্যাট, আবহাওয়াবিদগণ ভবিষ্যৎবাণী করেন যে অ্যাট দ্য মিডল অব দ্য নেক্সট সেঞ্চুরি, আগামী শতাব্দীর মাঝামাঝিতে টেম্পারেচার মে রাইজ, তাপমাত্রা বাড়তে পারে আপ টু 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিস কুড রেডিউস, এটা কমিয়ে দিতে পারে ম্যানকাইন্ডস অ্যাবিলিটি টু গ্রো ফুড, মানুষের খাদ্য জন্মানোর সামর্থ্য, অ্যান্ড সিভিয়ারলি ড্যামেজ ওয়াইল্ড লাইফ, এবং ব্যাপকভাবে বন্য প্রাণীর ক্ষতি সাধন করতে পারে। দেয়ারফর হিউম্যানস শুড অ্যাক্ট ওয়াইজলি, সুতরাং মানুষের বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত। টু প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করতে। অর অ্যাট লিস্ট টু রেডিউস ইট, অথবা কমপক্ষে ইহা কমিয়ে রাখতে। অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতদূর সম্ভব। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।